এনটিভি অনলাইনের নতুন আয়োজন বাজেট প্রত্যাশা। আর এই বাজেট প্রত্যাশা নিয়ে আমরা কাজ করছি এনটিভি অনলাইন পরিবার। সারা দেশেই চলছে সাধারণ মানুষের কথাগুলো তুলে ধরছি, তাদের বাজেট প্রত্যাশা নিয়ে কেমন প্রত্যাশা করছেন তারা। ঠিক তারই ধারাবাহিকতায় আজ আমরা শুনবো ঠাকুরগাঁও শহরের থ্রি হুইলার অর্থাৎ ইজি বাইক যেগুলো রয়েছে কি বলছেন তারা এই অন্তর্বর্তী সরকারের কাছে এবং তাদের কি প্রত্যাশা তা নিয়ে জানবো আজকে বিস্তারিত শুনবো তাদের কথাগুলো। দেখেন, আমরা যারা অটো রিক্সা চালাই বা ইজি বাইক চালাই, আমাদের কিন্তু জীবনে কোনো নিশ্চয়তা নাই, ঠিক আছে। তাই যেহেতু সরকার বাজেট দিচ্ছে, নতুন বাজেটের মধ্যে যদি আমাদের জীবন বীমা অথবা কোনো একটা মানে আমাদের কিছু গুছায়া রাখার জন্য একটা সিস্টেম করা যায়, চিকিৎসার জন্য কম খরচে, আমরা যেরকম গরিব দুঃখ, আমরা মধ্যবিত্ত কিন্তু আমরা হাই ফ্যামিলির পোলাবান না, ঠিক আছে। তাই আমাদের জন্যে সরকার যেন আমাদের দৃষ্টির উপর নজর দেয়। আমাদের চলার সমস্যা হয়ে যায়, আমাদের ভাড়া কম হয়, 500 টাকা দৈনিক ইনকাম হয়। আর আমাদের ব্যাটারির সমস্যা হয়, সরকার যদি একটা অনুদান দেয় তা আমাদের অনুদানের মাধ্যমে আমাদের ব্যাটারি কিস্তি নেওয়া সহজ হয়, বা আমরা ব্যাটারিটা কিস্তি চালাইতে সমস্যা হয়ে যায়। আর আমরা এই সংসারেও খুব অসুবিধা হয়, আর সংসার চালাইতে হিমশিম খাই। আর সরকার যদি আমাদের দৃষ্টি লক্ষ্য করে তাহলে আমরা ব্যাটারি নিয়ে 6 মাস ব্যাটারি যায় বা 1 বছরও যায়। আমাদেরটা এটা 6 মাস গ্যারেন্টি দেয়, যে পর্যন্ত গ্যারেন্টি দেয় আমরা সে পর্যন্ত চালাইতে পারি। আর 6 মাস পার হইলে এই ব্যাটারি নষ্ট হয়ে যায়, তখন আমাদের চলার সমস্যা হয়ে যায়। আমাদের এটা হলো মাইলেজের গাড়ি, মাইলেজ ছাড়া চলা যায় না কিন্তু। আর এই 500 টাকা দিয়ে সংসারে চালানো অসম্ভব। আর যদি সরকার একটা অনুদান দেয় বা একটা সরকারের বাজেট থাকে যে আমাদের একটু হেল্প করে, তাহলে আমরা সুবিধা হয় আমাদের। এখন আমি বলতেছি, আগে গাড়ি ছিল আমাদের 1.5 লাখ, 1,40,000, 1,64,000। এখন গাড়ি হচ্ছে 3 লাখ, 3.5 লাখ, 2.5 লাখও হচ্ছে। ব্যাটারি ছিল 58,000, করছে 80, 85, 83 এরকম। এখন আমরা যে গাড়ি চালাবো, এই গাড়িটা চলতে আবার একটা ক্ষতি হয়েছে, এই যে কাটা পাথর দিছে, কাটা পাথর ভাড়া দিচ্ছে 5টা কোনো ভাড়া আছে। একটা হোটেলে গেলে 5 টাকার চা পাওয়া যায় না ভালো, একটা পরোটা পাওয়া যায় না, যখন কাস্টমার আছে 5 টাকায়। এটা একটা আমাকে এমনও কাম করছে। আরেকটা কথা, এই যে আমরা চলি টায়ার নিই, তখন ছিল 1200, তারপর 1600, এখন লাগছে 1700, 1800, 2000, তারপর 2200, এখন বলছে 2500, 2600। তাহলে আমরা মারা যাচ্ছি না? আমরা এই যে অটো চালাই, আমাদের ওই লাইরিতে টাকা নেই, ন্যাকমোড়তেও টাকা নেই। এইটা হয়রানি থেকে আমরা বাঁচি, এবং এই যে টাকা নেয় এইটার জন্য আমরা বললাম সরকারের কাছে দাবি জানাই যাতে এটা আমাদের হয়রানি না হয়। চাই যে ভালো পরিবেশ নিয়ে থাকার জন্য, ড্রাইভারের জন্য পরিচয়পত্র, লাইসেন্স আমরা পাচ্ছি না। লাইসেন্স দিলে আমরা একটা পরিচয়পত্র আমরা ভালোভাবে চলতে পারবো, রাস্তাঘাটে আপদ বিপদ হবে না। যে আমরা সমাজ থেকে ভালোবাসতে, তাহলে সমাজকে আমরা ভালোভাবে কন্ট্রোলিংয়ে চলবো, ভালোভাবে থাকবো, ঠিক আছে। তা আমাদের একটা পরিচয়পত্র তো লাগবে, তা আমাদের পরিচয়পত্র না থাকলে আমরা কীভাবে চলবো রাস্তাঘাটে। সরকার থেকে যে আমরা এটা আবেদন করি যে ভালোভাবে আমাদের একটা পরিচয়পত্র, লাইসেন্স আমাদের কাছে দেয়, ভালোভাবে যে আমরা চলতে পারি। আছে যে চাহিদা আমাদের এটা, যে এই যে অটো রিক্সা, যে ব্যাটারি চালিত যে গাড়ি, আমরা কিন্তু খুবই গরিব অসহায় মানুষ। তো সহজেই যদি এই ব্যাটারি কিস্তিতে যদি আমাদেরকে একটা বাজেট কিংবা আমাদেরকে একটা প্রত্যাশা দেয়, আশা করি যে তাইলে আমরা একটু করে মিলে খাইতে পারবো। এটা সরকারের কাছে আমাদের জোর দাবি। আমার অটো গ্যারেজ আছে, অটো গ্যারেজের মধ্যে বিদ্যুৎ বিল অনেক বেশি আসে। অটোওয়ালারা মনে করেন যে গাড়ি চার্জ দেয়, ওদের অবস্থা খুব খারাপ, গাড়িওয়ালাদের ইনকাম নাই। আমাদেরও মনে করেন যে গ্যারেজ পোষায় না, বিল আসে। আমার গাড়ি চার্জ হয় 30টা 40টা, বিল আসবে 60,000, ওই জায়গায় বিল আসে 80,000। এটা যদি সরকার একটু মানে করে দেখে, তাহলে আমাদের জন্য, গরিব লোকের জন্য একটু ভালো হয়। একটা সরকার নতুন যে বাজেটটা হবে, এই বাজেটটা যেন সরকার একটা খাত রাখে এটাতে। একজন সিএনজি চালক, যে হারে আমরা যে সিএনজি চালাই, সংসার চালাতে খুব অনটন হয়ে যায়।
হঠাৎ তেলের দাম বাড়ে, হঠাৎ আবার তেলের দাম কমে যায়। এটা একদম সরকার যেন আমাদের দিকে একটু নজর রাখে, এটা কীভাবে কী করা যায়। সরকারের যে আমাদের নতুন বাজেট আসতেছে সামনের জন্য, এটার জন্য আমাদের কিছু বাজেট থাকে আমাদের জন্য, এর জন্য সরকারের কাছে প্রত্যাশা। শুনছিলাম অটোরিক্সা অর্থাৎ ইজি বাইক চালকদের কথাগুলো, তাদের বিভিন্ন দাবিগুলো তারা বলছিলেন। তারা বলছেন যাতে সরকার একটি তাদের জন্য চিকিৎসা ভাতা অথবা যেসব স্বল্প মূল্যের ঋণ সেটি ব্যবস্থা যেন করেন, অর্থাৎ এমনটি যেন যে সরকারের নতুন যে বাজেটটি আসবে এই বাজেটে রাখেন, এমনটি বলছিলেন সাধারণ জনগণ এবং যে সব ইজি বাইক চালকরা রয়েছেন তারা। আব্দুল্লাহ সুমন, এনটিভি অনলাইন, ঠাকুরগাঁও।